আপনাদের সাথে আমি অর্ক, আর আমার সাথে যে মানুষটা রয়েছেন কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। তো তাপস দা, আমাদের প্রোগ্রামে স্বাগত। নমস্কার। তাপস দা, এই যে কেন্দ্র, এই কেন্দ্র আপনার হাতে গড়া, অর্গানাইজ করা, আপনার কাছে খুব পরিচিত? ঠিক তা নয়, আমি এখানকার ভূমিপুত্র। একদম, আমি এখানেই বড় হয়েছি, জন্মের পর থেকেই এই মধ্য উত্তরে এখানকারই। আমি আমার রাজনৈতিক জন্ম এখানে, এখানেই একটা গলি থেকে ওঠা রাজ্যের নেতা, এখানকারই একটা সেন্ট পলস কলেজ থেকে ওঠা রাজ্যের ছাত্র পরিষদের ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সবই এখান থেকে করা, একাধিকবার কাউন্সিলর, এমএলএ সবই এখানে, এবং মানুষের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ, সকলের সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক, সেটা দীর্ঘ 50-52 বছর। একেবারে ভিন্ন ধারার একটা প্রশ্ন করব, অনুমতি সাপেক্ষ। প্রশ্নটা হলো, এতদিন মানে ধরুন আপনি এই প্রার্থী হওয়ার আগে পর্যন্ত একটা দলে ছিলেন, আপনি তার এমএলএ ছিলেন, ভোট দিতেন, এই কেন্দ্রের ভোটার, আপনি নিজে ভোট দিয়েছেন। আপনার যুযুধান প্রতিপক্ষ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এতদিন যাকে ভোট দিতেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে না তৃণমূল কংগ্রেসকে? না, সেটা আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কোনোদিনই আমি পছন্দ করতাম না, করি না। আমি দুবার মমতা ব্যানার্জির কথায় ওর নির্বাচনের দেখভাল করেছিলাম, গতবার ওর নির্বাচন আমি করিনি। হ্যাঁ, নিশ্চয়ই তৃণমূলকে ভোট দিয়েছিলাম। আর এবারে আমি বলে দিয়েছিলাম 20শে জুলাই বহু এমএলএ, এমপি, মন্ত্রীদের সামনে, 21শে জুলাইয়ের আগের রাতে 20শে জুলাই সল্টলেকের একটা ডিনারে, যে এবার তো আমি কাজ তো করবোই না, প্রশ্ন নেই কারোর কথাতেই, আমি ভোটও ওকে দেবো না বলে দিয়েছিল। একদম ঘোষিত। এই কেন্দ্র যতদূর মানে আমরা দেখছি, বা আমার ওপিনিয়ন পোল ছিল একটা এর আগে, সেই ওপিনিয়ন পোলে আপনি বেশ খানিকটা এগিয়েছিলেন। আপনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাঠে ঘাটে, একদম শেষ লগ্ন, ঠিক কি বলছেন? না, ঠিক ভালো। মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষের সাড়া অতুলনীয়, অভাবনীয়। আমি কৃতজ্ঞ কলকাতা উত্তরের মানুষের কাছে, আবাল বৃদ্ধ বনিতার কাছে, বিশেষ করে ছাত্র যুবদের কাছে, ইয়াং জেনারেশনের কাছে। প্রধানমন্ত্রী রোড শো আপনার এলাকায়, মানে আপনার এলাকা বলতে কলকাতা উত্তর জুড়ে, আপনি কিছুটা বাড়তি সুবিধা করে? 100 বার ভাবা যায়। এই প্রথম তিনি কলকাতা বা বাংলায় রোড শো করলেন। আমার কেন্দ্রে শ্যামবাজারের নেতাজি মূর্তির পাদদেশ থেকে সিমলার বিধান সরণির বিবেকানন্দের জন্ম ভিটে পর্যন্ত মানুষের উচ্ছ্বাস, মানুষের উপস্থিতি, কথা মোদিজিকে ঘিরে মানুষের, মানে সেটাও মানে কোলে বাচ্চা নিয়ে মায়েরা, বোনেরা, সমস্ত বয়সের মানুষদের যে ভিড়, সেটা একেবারে লক্ষ্য করার মতো ছিল। একেবারে আমরাও সেটা দেখেছি। কথা তো হয়েছে, যেটা সবাই জানে, তার বাইরে প্রধানমন্ত্রী আপনার কাছ থেকে আলাদা কিছু এক্সপেক্ট করছে? কিছু সেটা আমি তো বলতে পারবো না, ওনার কি এক্সপেকটেশন সেটা আমি বলতে পারবো না। মানে আমি বিষয়টা বলতে চাইছি যে তাপস, আমি এইটা চাই, এই ধরনের কোনো বিষয় না। আমি ধরলাম যে কলকাতা উত্তর কেন্দ্রে আমরা সাংসদ হিসেবে তাপস রায়কে পেতে চলেছি। যদি এমনটা হয়, সব থেকে প্রথম সংসদ ভবনে আপনার প্রথম বক্তৃতায় কোন বক্তব্য উঠে আসবে? মোদিজি, মানে আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন, যে কলকাতা ঘিরে তার একটা স্বপ্ন রয়েছে, যেটা বিদায়ী সাংসদ বা 13 বছরের সরকার ভাবেনি। বিজিবিএস করেছে বেশ কয়েকবার, বিদেশেও গেছে বিনিয়োগের জন্য শিল্পে। তো প্রধানমন্ত্রী বলছেন কলকাতায় সাউথ ইস্ট এশিয়ার একটা বিজনেস হাব করবেন, সেটা নিয়ে বলবো। বিবেকানন্দের একটা মূর্তি, সেটা একটা কলকাতার ভালো জায়গা, উত্তর কলকাতার প্রতিষ্ঠিত করার কথা বলবো, এবং সেটা যাতে মোদিজি তার উদ্ঘাটন করেন, উদ্বোধন করেন, সে অনুরোধ রাখবো। গঙ্গার সৌন্দর্যায়ন রয়েছে, কলকাতা উত্তরের বহু মনীষী
যাদের কন্ট্রিবিউশন রয়েছে আমাদের দেশের প্রতি, সমাজের প্রতি, বাংলার প্রতি, সেই মানুষগুলোর জন্মভিটে, কর্মভূমি, বাসভূমি, সেগুলোকেও একটু যত্ন আত্তি করতে হবে, রেনোভেশন করতে হবে, সেগুলোকেও দেখতে হবে। শেষ দুটো প্রশ্ন। এক, শেষ বেলায় যারা ভোট দেবেন তাদের কি বলবেন, এবং শেষ প্রশ্নটা 5 বছর রকম। 5 বছর আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন, এটাই আমি বলছি কলকাতা উত্তরের সকল মানুষকে, জাত পাত ধর্ম বর্ণ আদর্শ নীতি পতাকার গোড়ামি নির্বিশেষে। একেবারে শেষ প্রশ্ন। তাপসদা ভীষণ ব্যস্ত, আমি জানি না তাপসদা এই প্রশ্নটা কিভাবে নেবেন। প্রশ্নটা হলো, এতদিন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, মানে যিনি এই কেন্দ্রের স্ট্যান্ডিং সাংসদ, তিনি লোকসভার একটা পদে রয়েছেন, তৃণমূলের দলনেতা। আমরা ধরে নিচ্ছি আপনি জিতলেন এই জায়গায়, যুযুধান প্রতিপক্ষ পশ্চিমবঙ্গে তৃণমূল আর বিজেপি, আপনি সংসদে যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদের দিকে দাঁড়িয়ে রয়েছেন, উল্টো দিকে এই রাজ্য থেকে যাওয়া সব থেকে বেশি সাংসদ যারা পাঠাবে তাদের বিরোধী মুখ হিসেবে কাকে দেখতে চাইবেন? এটা আমি বলতে পারবো না, নির্বাচনের পরের ব্যাপার। না, বিষয়টা সেরকম না, মানে জিতবে, কার সঙ্গে লড়তে ভালো লাগবে, না, যে এই ব্যক্তির সঙ্গে লড়া যায়। ওইখানে তো আমি যে দলের সাংসদ হয়ে যাব, সেই দলের সংসদীয় দলের নির্দেশে এবং নেতার আদেশ মতোই আমি আমার কাজ করব। একেবারেই। তো এই প্রশ্নটার যদিও যথাযথ উত্তরটা পেলাম না, কিন্তু আমি তাও আমরা শেষ করলাম। তাপস রায় উত্তর কলকাতার প্রার্থী, এবং আমরা আশা করব তাপসদাকে অনেক অনেক অভিনন্দন যে একবারে শেষ বেলায় সময় দেওয়ার জন্য। তার জন্য শুভেচ্ছা রইল। আগামীকাল একদম শেষ লগ্নের প্রচার, এবং তারপর 1 তারিখ ভোট। সঙ্গে থাকুন আর নজরে রাখুন নজরবন্দি।